जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের ভিডিওতে কি আলোচনা করব। ওকে, তো দেখো তোমাদের ভিডিওতে তোমাদের আবগারি পুলিশের মাঠে ছেলে কতজন পাস করেছে, মেয়ে কতজন পাস করেছে, টোটাল সংখ্যা কত, সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেবে ভিডিওতে। আর তোমাদের বলবো যে তোমাদের যে ওবিসি রেনুয়াল লাগে কিনা মাঠের জন্য সেটাও বলবো। এসসি ক্যান্ডিডেট অনেক কম রয়েছে, দাদা এসসিদের কি রেনুয়াল লাগে? তো দেখো তোমাদের ফার্স্টে বলে দিই এটা ওবিসি রিনিউয়াল লাগে কিনা। তো যারা যে ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এ ওবিসি বি, জানো তোমাদের কিন্তু রিনিউয়াল কাগজ লাগে যদি তোমাদের 1 বছরের সার্টিফিকেটটা পুরনো হয়ে থাকে। ওকে, 1 বছরের পুরনো যদি সার্টিফিকেট হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওবিসি রিনিউয়াল লাগে। এবার যদি তুমি মাঠে যদি ওবিসি রিনিউয়াল শো না করাতে পারো, তোমাকে কি মাঠ করতে দেবে? হ্যাঁ ভাই, তোমাকে তোমাদের যে যদি ওবিসি কাগজটা রিনিউয়ালটা যদি না দেখাতে পারো তাহলে তোমাকে কিন্তু মাঠ কিন্তু করতে দেবে, মাঠ থেকে তাড়িয়ে দেবে না। তো সেই জন্য কিন্তু তোমাদের একটা টেম্পোরারি ফর্ম ফিল আপ সেখানে করাবে। ওকে, টেম্পোরারি ফর্ম ফিল আপটা করাবে আর তোমাদের বলা হবে তোমাদের ইন্টারভিউ যেন তোমরা ওবিসি যে রেনুয়াল সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যাওয়ার জন্য। তোমাদের ওবিসি রেনুয়াল সার্টিফিকেটটা কিন্তু ইন্টারভিউ যদি তোমরা না নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে জেনারেল হিসাবে ধরা হবে বা রিজেক্টও করে দিতে পারে। ওকে, বুঝতে পারছো? তো মাঠের জন্য যদি তোমরা ওবিসি রেনুয়াল সার্টিফিকেট যদি না করে থাকো, যাদের হাতে টাইম রয়েছে তোমরা করে নিতে পারো, এখনই করে নিলে তোমাদের আর ইন্টারভিউ নতুন করে আর করতে হবে না। তখন এখন করলেও করতে হবে, পরে করলেও করতে হবে। তো আমার থেকে বেটার যেটা মনে হয় সেটা তোমাদের এখন করে নেওয়াটাই বেটার বলে আমার মনে করি। তোমরা এখন করে নিলেও করে নিতে পারো, যদি না করে নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেখানে টেম্পোরারি যে ওবিসি রেনুয়াল না নিয়ে আসার জন্য একটা ফর্ম থাকে, সেই ফর্মটা কিন্তু তোমাদের অ্যানেক্সার ফর্ম, সেটা কিন্তু তোমাকে ফিল আপ করাবে। আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কোনো রেনুয়াল লাগে না। তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে রেনুয়াল লেগে থাকলেও কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো তোমাদের রেনুয়াল লাগে না, তোমরা সবাই সেটা জানো। ওবিসি ক্যান্ডিডেটরা আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো, এসসি এসটি ক্যান্ডিডেটরা বুঝে গেছো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এই লিস্টটা কিন্তু অনেকে ফেক বলছিল। আমি তোমাদের বলেছিলাম এই লিস্টটা 100% রিয়েল লিস্ট। ওকে, তো অনেকে এখনও বিশ্বাস করতে পারছে না যে এত ক্যান্ডিডেট পাস করছে বা এত কি। তোমাদের বলতে এই লিস্টে যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু মিলে গেছে আর এই লিস্টটা সঠিক। আমি তোমাদের বলছি এই লিস্টটাই সঠিক, এই লিস্ট ধরে এগিয়ে চলো। এই লিস্টটা 100% যে ট্রু লিস্ট সেটা কিন্তু, এটা মেসেজ নোটিস যেটা অফিসিয়ালিভাবে কিন্তু পাবলিশ হয় না। এখানে দেখতে পাচ্ছ পুরুষের সংখ্যা, দেখো তোমরা পুরুষ যে ক্যান্ডিডেট রয়েছে এই তোমাদের হচ্ছে ছেলেদের লাইন, এটা হচ্ছে তোমাদের মহিলাদের লাইন, মানে মেল ফিমেল ক্যান্ডিডেটদের। ওকে, ছেলেদের সংখ্যা দেখতে পাচ্ছ 41,799 জন কিন্তু ছেলে অলরেডি পাস করানো হয়েছে মাঠের জন্য। আর 5,836 জন কিন্তু ক্যান্ডিডেট মহিলা পাস করানো হয়েছে মাঠের জন্য। টোটাল ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে 47,635টা ক্যান্ডিডেট কিন্তু তোমাদের পিইটি পিএমটি করবে আবগারি পুলিশের। ওকে, 47,635টা। দেখো তোমাদের এই নোটিশে প্রুফ আরও দেখিয়ে দিই। তোমরা জানো প্রথমে এখানে লেখা আছে প্রথমে 4টা রেঞ্জের মাঠ হবে, 100% সেটা মিলেছে। পিএটি পিএমটির জন্য পরে 5টা রেঞ্জের মাঠ করানো হবে, সেটাও মিলেছে। এখানে লেখা আছে 600 থেকে 800টা ক্যান্ডিডেট প্রতিদিন ডাকা হয়েছে আর 3টা সেশন করা হচ্ছে, সকাল 8টা 11টা 2টো, সমস্ত কিছু মিলছে। ওকে, এখানে সবথেকে একটা বড় প্রুফ তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের দেওয়া রয়েছে মুর্শিদাবাদ যে বহরমপুর স্টেডিয়াম, সেটা কিন্তু পরে ভেন্যুটা চেঞ্জ করেছে, সেই জন্য কিন্তু নোটিশটা পরবর্তীতে আবার দেওয়া হয়েছে। তো এই নোটিশটা যে রয়েছে এই নোটিশটা কিন্তু 100% জেনুইন নোটিশ। যে ক্যান্ডিডেটরা এই নোটিশটাকে ভাবছো ফেক তারা কিন্তু ভুল ধারণা করছো। আবগারি পুলিশের মাঠের জন্য কিন্তু ভালো ক্যান্ডিডেটকে ডেকেছে, ভালো সংখ্যক। তো তোমাদের কাছে একটাই মানে তোমাদের আবগারি পুলিশের মাঠের জন্য প্রায় তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের কিন্তু 16 গুণ ডাকা হয়েছে, 16 গুণ তোমাদের কিন্তু ডাকা হয়েছে। ওকে, 16 গুণ তোমাদের কিন্তু 16 গুণ ছেলে মেয়েকে ডাকা হয়েছে। তোমাদের কাছে একটাই ভালো বলতে চাই। আর একটা কথা তোমাদের বলি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট যারা ভিডিওটা দেখছো আর যদি নাও দেখে থাকো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। দেখো তোমাদের একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা সিলেক্টেড হয়ে গেছো তাদের ক্ষেত্রে আমি একটা উদ্দেশ্যে বলছি কথা। আমাকে অনেকে কমেন্ট করেছে বা রিকোয়েস্ট করে বলছে তাদের এই কথাটা যেন বলা হয় যে তোমরা পাস করে গেছো, তোমাদের চাকরি হয়ে গেছে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা এই আবগারির যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে দাও। তোমাদের এই ভাই বা বোন রয়েছে যারা হয়তো তারা চাকরিটা পাবে, তো তোমরা প্লিজ এই ভ্যাকেন্সিটা ছেড়ে দিতে পারো। তোমাদের একটা চাকরি হয়ে গেছে, কারণ একটা মানুষ কখনো দুটো চাকরি করতে পারবে না। যাদের জয়েনিং হয়নি তাদের ক্ষেত্রে আমি একটা বলছি, তোমাদেরও জয়েনিং হয়ে যাবে, টেনশন নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট যারা রয়েছে, তুমি এখন মাঠে প্র্যাকটিস করতে গিয়ে তোমার পা যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ট্রেনিংয়ে যাওয়ার টাইমে কিন্তু প্রবলেম হবে। ওকে, ট্রেনিংয়ে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে তুমি এই ভ্যাকেন্সিটা ছেড়ে দিতে পারো তোমার ভাই বোনদের জন্য, তো তাদেরই ভালো হবে। তো এটা ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট ছিল।
সেই কারণে আমি তোমাদের বললাম। আর এটা তোমার মানসিকতার দিক থেকে তোমার বিচার করে যে তুমি কি করবে না করবে। আমি থাকলে আমি এই ভ্যাকেন্সিটা কিন্তু ছেড়ে দিতাম, আমি যেতাম না, কারণ আমার একটা চাকরি হয়ে গেছে, কখনোই আমি দুটো চাকরি করতে পারবো না। তো আমার ক্ষেত্রে এটা বলছি। এবার তোমার মানসিকতার উপর তোমার বিবেকটাই সেখানে নির্দেশ করবে যে তুমি যাবে না যাবে না। ওকে, তো আমি বলে দিলাম আমি থাকলে যেতাম না ডাইরেক্টলি। তো এবার তোমাদের উপর সেটা ডিসিশন করে। আর এই নোটিশটা ভাই 100% জেনুইন নোটিশ, কেউ কিন্তু ফেক বলো না। ওকে, এই ক্যান্ডিডেট এই সংখ্যক যে 47,635 জন দেখতে পাচ্ছ, এটাই পাস করানো হয়েছে। আর তোমাদের একটা কথাই বলবো, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। মাঠটা যদি তোমরা কোয়ালিফাই করে নাও, কোয়ালিফাই করে গেলে কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও, কারণ তোমাদের কিন্তু আবগারি পুলিশের কাট-আপও কিন্তু বেশ ভালো যাবে। এটুকুই আন্দাজ পাচ্ছ তোমরা, তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কম নেই, ভালো সংখ্যক রয়েছে, তো সেখানে কিন্তু কাট-আপ তোমাদের বেশি যাবেই। তো তোমরা পড়াশোনাটা ভালো করে চালাও, মাঠের পাশাপাশি তোমরা পড়াশোনাটা ভালো করে চালাও। আর ভিডিওটা এইটুকুই ছিল, দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।